দর্শক বন্ধুরা, আমরা এখন আছি প্যাটারসনে, নিউ জার্সির প্যাটারসনে, এবং আশ্চর্যজনক সুন্দর একটা জিনিসের সামনে দাঁড়ায় আছি। আমাদের পাশে আছে শহীদ মিনার। আমাদের বাংলাদেশের যে কোনো শহীদ মিনারের সাথে তুলনা দিলে বলতে হবে যে এটা একেবারে সেই আদলে তৈরি, একই রকম দেখতে, কোথাও একটু লম্বা তেরা বেঁকা, মানে প্রপোর্শনে কোনো প্রবলেম নাই। এইরকমভাবে শহীদ মিনার যে আমেরিকার বুকে তৈরি হয়েছে, এটা একটা ট্রিমেন্ডাসলি আমার কাছে মনে হচ্ছে একটা আশ্চর্যজনক একটা বিষয় এবং খুবই আনন্দের এবং গর্বের বিষয়। আমাদের এখানে আছেন প্যাটারসন এবং তার আশেপাশে, মানে এই এলাকাতে যারা বসবাস করছেন সেরকম অনেকেই নামি দামি মানুষ, এবং আমার এই সাধারণ ভাইটিও আছে আমাদের সাথে। ভাই, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। হামিদ ভাই, আপনি এখানে কত বছর? প্রায় 4.5 বছর হয়ে গেছে ভাই। আমরা দেখলাম যে সবাই যখন এখানে লাইন ধরে দাঁড়ায় আছে আমাদের সাথে কথা বলার জন্য, তখন আপনি ওই কোনায় নিভৃতে একা বসে বসে রং করছেন। তা আপনি এই রং করার জন্য এই যে মনের ভিতরে যে এই ব্যাপারটা, এটাই আমাদেরকে একটু জানান। আমার নিজের প্রেরণা থেকে আমি সেই কাজটুকু করতেছি, কেউ আমাকে বলে নাই। আমার উৎসাহ উদ্দীপনা থেকে আমি সেই কাজটা করে যাচ্ছি। শহীদ মিনারের পাদদেশকে একটা সৃজনশীল আঙ্গিকে নিয়ে আসার আমি বলি কি জানেন, সবার এই সুযোগ হয় না যে শহীদ মিনারে এসে এই রংটা করা। এই সুযোগটা দেখে কিন্তু অনেকেই, কিন্তু করার যে একটা ভিতরের যে আসে না, ফিলিং, সেটা আসে। কেমন আছেন বলেন? আমি খুব ভালো আছি এবং আমার নিজস্ব উৎসাহ উদ্দীপনা থেকে সেই কাজ। আপনি কাঁদছেন কেন বলেন? কাঁদছি না, মানে এই যে ভিতর থেকে চলে আসছে না, কান্না চলে আসছে। আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনার নাম বলবেন? জি, আমি ভালো আছি। আমি সাইফুল ইসলাম। জি, আমি প্যাটারসনের পাশের সিটি ওয়েন থাকি। আচ্ছা। তো নিউ জার্সিতে আছি সিন্স 2008, আর ইউনাইটেড স্টেটসে আছি সিন্স 2001 থেকে। তাহলে তো আপনি এটা তৈরির সময় এলাকাতেই ছিলেন? হ্যাঁ, ছিলাম। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে এইটা দেখলে? কেমন লাগে আসলে যে আমার ওই বাইরের সাথে আমি যদি কিছু অ্যাড করি, সেটা হচ্ছে যে অবশ্যই ভালো লাগে। এটা গর্বের বিষয় যে আমরা এই মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে এসেও যে আমেরিকার বুকে আমরা সেই শহীদ মিনার, বাংলাদেশের শহীদ মিনারের আদলে যেখানে একটা সুন্দর শহীদ মিনার তৈরি করা হয়েছে, এবং এই মাসে যারা আমাদের মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছে, আত্মহত্যা দিয়েছে, সালাম, বরকত, রফিক, জাবার, আর অনেক নাম না জানা অনেক লোক আছে যাদের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এবং এই ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। জি জি, থ্যাংক ইউ রিমাইন্ড করার জন্য। তো সেই জন্য আমরা অনেক গর্ব বোধ করি। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি এটা মনে করবো যে শুধু শহীদ মিনার খালি করে নয়, যেমন আমরা আমাদের নতুন প্রজন্মের যে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, কিডস আছে, তাদের মধ্যে যদি আমরা এটা ভিতরে ফিল করাতে পারি, এটা লালন পালন করতে পারি। আমি ভাইয়ের কাছে একটু যেতে চাই। ভাই, আমাদের যারা নেক্সট জেনারেশন, তারা কি আসলে বাংলা ভাষার প্রতি আগ্রহী হচ্ছে, না কি হলো, তাদের কি হবে? হচ্ছে, একদম যে হচ্ছে না তাও ঠিক না, তবু আমাদের অনেক আরো প্রচেষ্টা দরকার। আমাদের নিজস্ব উদ্যোগগুলো যদি আমরা নিতে পারি, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি বাংলা ভাষাকে তাদের মধ্যে ধারণ করতে পারে। কারণ আমরা তো দেখছি ওরা যেখানে লেখাপড়া করছে সেখানে ইংরাজি, ওরা একটা বাচ্চা ছেলে যখন বড় হচ্ছে ও এমনিতেই ইংরাজিটা এমনভাবে শিখে যাচ্ছে, ওর বন্ধু বান্ধব সব ইংরাজি বলে। ইভেন আমি দেখেছি বাসায় আসার পরে অনেক মা বাবাও চেষ্টা করে বাচ্চাদের সাথে ইংরাজি বলার, যেন সে ইংরাজি শেখে। এই মা বাবাগুলো আমার মনে হয় বোঝে না যে এই ছেলেটা অটোমেটিক্যালি ইংরাজি শিখবে, তার সাথে ইংরাজিতে কথা বলার কিছু দরকার নেই। আমি অনেক মা বাবাকে দেখছি, বাঙালি মা বাবাকে দেখছি, তারা বাচ্চাদের সাথে স্মার্টলি ইংরাজি বলার চেষ্টা করে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের সাথে বাংলাতে কথা বলার জন্য, যেহেতু ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ইওর নেটিভ ল্যাঙ্গুয়েজ। কিন্তু ইংরেজি তো তারা এমনিই শিখবে, এটার কোনো প্রয়োজন মনে করি না। ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমি খুব ভালো আছি। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ মহসিন সালিম। আপনার জেলা কোনটা? আমার জেলা হলো বাংলাদেশের জেলা হলো মৌলভীবাজার জেলা। আচ্ছা। আমি এখানে কত বছর? এখানে প্রায় অলমোস্ট 22 ইয়ার্স। আপনার ফিলিংসটা শুনতে চাই এটা সম্পর্কে শর্টে। শহীদ মিনার হলো আমাদের একটা প্রেরণার উৎস। আমাদের যারা ভাষার জন্য রক্ত দিয়েছেন, বাঙালি ইজ দ্য অনলি ওয়ান নেশন হু গিভ ব্লাড ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তো আমি এই জন্য প্রাউড ফিল করি 1952 সালে যাদের রক্তের বিনিময়ে আমাদের ভাষা অর্জিত হয়েছে। আমাদের এখানে একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ আমেরিকান কাউন্সিল অফ নিউ জার্সি। আমি এটা অর্গানাইজেশন প্রেসিডেন্ট। আমরা প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামটা আমরা গ্রহণ করে থাকি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আমরা এখানে আপনারা দেখতেছেন আমাদের শহীদ মিনারের আলপনা বা এগুলা ড্রয়িংয়ের কাজ চলছে। আগামী 20 তারিখ আমি আসলে একটু সুযোগ পেয়েছি, টিভিএনের দর্শক যারা দেখছেন, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের এখানে 20 তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান,
কালচারাল প্রোগ্রাম হবে এবং ছোট বাচ্চাদের জন্য আপনি যেটা একটু আগে বলছিলেন এখানে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা রেখেছি Wow. ছোট বাচ্চারা যারা আসবে তাদের জন্য এবং সংক্ষিপ্ত আলোচনা সভা থাকবে এবং আমরা 12টা এখানে এসে আমরা এটা 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 ঠিক কখন কোন সময় এটা এটা 7টার সময় আমি 20 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা 7টা থেকে শুরু হবে কোথায় হবে প্রোগ্রাম জন এফ কেনেডি হাই স্কুলের অডিটোরিয়ামে হবে এটা আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাই স্কুল এটা হলো জন এফ কেনেডি হাই স্কুল আচ্ছা আর এই জায়গাটার ঠিকানাটা আপনি এটা হলো ওয়েস্ট সাইড পার্ক পেটারসন ওয়েস্ট সাইড পার্কে পেটারসন ওয়েস্ট সাইড পার্ক যদি গুগলে লিখে সার্চ দেন পেটারসন ওয়েস্ট সাইড পার্ক গুগলে লিখে যদি সার্চ দেন নিউ ইয়র্ক থেকে কতক্ষণ লাগবে আসতে এখানে আসতে খুব বেশি লাগবে না 45 মিনিটস লেস দেন 45 মিনিট আর ধরলাম 1 ঘন্টায় লাগবে 1 ঘন্টা কম লাগবে আরো কম লাগবে তাহলে 45 মিনিটসের মধ্যে আপনারা আসতে পারবেন ভাই আপনাদেরকে দাওয়াত দিলেন যে এখানে 20 তারিখ সন্ধ্যা 7টায় শুরু হবে এবং রাত 12টা একে আমরা এখানে শ্রদ্ধা জানানো হবে আপনারা যারা আসতে চান তারা যেন অবশ্যই আসবেন এটা আমাদের মাতৃভাষা এটা আমাদের গর্ব আমাদের উচিত এই পার্কের এখানে যত জায়গা আছে এগুলো যদি আমরা সবাই ভরে যাই যত শীতই হোক যত বরফই হোক যাই হোক এটা আমাদের দায়িত্ব এটা আসা এটা আমাদের গর্ব এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটাই একমাত্র স্থায়ী শহীদ মিনার আমাদের আমেরিকা এবং কানাডা আপনি যেমন নর্থ আমেরিকার মধ্যে এটাই স্থায়ী শহীদ মিনার থ্যাংক ইউ ভাই অনেক ভালো লাগলো আপনার নামটা আমাদেরকে বলবেন থ্যাংক ইউ আমি শাহিন খালিক শাহিন ভাই আপনি এখানে কি আমি এখানে এই সেকেন্ড ওয়ার্ডের কাউন্সিলম্যান এন্ড এই শহীদ মিনারটা সেকেন্ড ওয়ার্ডেই পড়েছে আমি আপনাদের একটু ব্রিফ ব্যাকগ্রাউন্ড দিই এই শহীদ মিনার তৈরি করতে এটা কিন্তু পাবলিক ফান্ডে হয়েছে মিনিং আমাদের এই আমেরিকান গভর্নমেন্টের ফান্ড থেকে হয়েছে এই ফান্ড আনতেও আমাদের কমিউনিটির কিছু লোকজনের অনেক অবদান আছে যেমন আমাদের এই জুবের আহমেদ ভাই এখানে আছেন শামীম আহমেদ আছেন জুবের আহমেদ মতিন ভাই শামীম আহমেদ এখানে নাই আজিজুর রহমান রানা তারপরে আমেরিকার এখানে ইলেক্টেড অফিসিয়াল অ্যাজ ওয়েল ফ্রি হোল্ডার ওরা ওপেন স্পেস মানি থেকে $1,55,000 দিয়ে এই শহীদ মিনারটা এখানে স্থাপন করেছে দারুণ একটা জিনিস আপনাদের এখানে আছে আমি যেদিন প্রথম দেখেছি আপনারা যে বছর তৈরি করছেন ওই বছর ডিসেম্বর মাসে আমার আসার একটা সুযোগ হয়েছিল আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে বিদেশের মাটিতে এরকম একটা শহীদ মিনার আসলে আমাদেরকে কতখানি ইমোশনাল করে তারপরে মনে করেন আমাদের এই ইয়াং জেনারেশনকে কীভাবে এই আমাদের মাতৃভাষাটাকে ধরে রাখতে পারে এই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি আই অলরেডি টকিং টু বোর্ড অফ এডুকেশন কমিশনার বা বোর্ড অফ পেটারসন পাবলিক স্কুলের নেতৃবৃন্দদের সাথে যে আপনি হাই স্কুল গ্র্যাজুয়েট করতে হলে ইউ নিড টু টেক 2 years অফ ফরেন ল্যাঙ্গুয়েজ বর্তমানে আছে স্প্যানিশ ফ্রেঞ্চ ইটালিয়ান অ্যান্ড আরবিক 2 বছর আমি এখানে বাংলা ইনক্লুড করার জন্য চেষ্টা করতেছি তখন এটা যদি হয়ে যায় তাহলে 2 বছর যদি আমাদের এই ছাত্ররা ব্রিলিয়েন্ট উই হ্যাভ ব্রিলিয়েন্ট স্টুডেন্টস এই পেটারসনে ওরা যদি 2 বছর এই বাংলা লেখা বা পড়া শিখে ডেফিনেটলি আই কুড অ্যাসিওর ইউ দ্য ওরা বাংলা ভাষায় লিখতে পারবে পড়তে পারবে আর তাছাড়া এখানে তো সাধারণত যারা শিখবে তাদের ম্যাক্সিমাম বাঙালির ছেলে বাংলাদেশিদের বাঙালি ভাষাভাষীর ছেলে বা বাংলাদেশিদের এইটা তো আমাদের পাবলিক তো ভিতরেই আছে যদি একটু আলো জ্বেলে দেওয়ার ব্যাপার আছে 2 বছর পড়লে সে অবশ্যই পারবে থ্যাংক ইউ এইটাই আমি আপনি দারুণ একটা কাজ করে যাচ্ছেন আপনি দারুণ একটা আপনার সাথে আমরা ভবিষ্যতে আরো কথা বলবো আপনার এই কাজের ফলো আপ কিন্তু আমরা নিতে আসবো কত দূর কি হলো আর ভাই আপনার সাথে আপনি কেমন আছেন জি ভালো আপনার ফিলিংস বলেন অল্পতে আমার ফিলিংস হচ্ছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে বাংলাদেশে আছি এইখানে যখন 20 ফেব্রুয়ারি রাত্রে আমরা 12টা 1 মিনিট মানে 21 ফেব্রুয়ারি 12টা 1 মিনিট রাত্রে যখন আমরা ফুল দেই সবাইকে দেখি এত ঠান্ডার মধ্যে এসে এখানে কি পরিমাণ মানুষ আসে এখানে দেখছেন গত বছর কত মানুষ আসছিল মানে প্রায় 1000-এর কাছাকাছি ওয়া ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার জেলা কোনটা সিলেট আপনার নাম বলেন তো আমি নুরুজ্জামান সোহেল আমাদের এখানে অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনের মাধ্যমে আমরা 21 ফেব্রুয়ারিটা উদযাপন করে থাকি সেই অর্গানাইজেশন আমি জেনারেল সেক্রেটারি একটু আগে আসেন ভাই এই একটি মাত্র প্রোগ্রাম যে প্রোগ্রামে দল মত নির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করে যেখানে আমরা আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে ফুল দিতে আসে প্রতিটি জেলার মানে এখানে বাঙালিরা আসে বাংলাদেশিরা আসে
বাংলাদেশিরা আসে। হ্যাঁ, এটা সবার, এটা মাতৃভাষার তো কোনো দল হয় না, কোনো ধর্ম হয় না। তা আমি আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই 20 তারিখের প্রোগ্রামে। আপনারা টিভিএনের মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ জানাই এই প্রোগ্রামে আসার জন্য, এবং মাতৃভাষা অমর হোক এই বাণী আরও সামনের দিকে এগিয়ে যায়। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমি এখন যার সাথে কথা বলছি ইনি আমাদের মতিন ভাই। আপনি তো আগে প্যাটারসনে থাকতেন, এখন অন্য একটা জায়গায় মুভ করেছেন। হ্যাঁ, তো মতিন ভাইকে আমরা এখানে শুনতে পেয়েছি এবং সবার কাছে জানতে পেরেছি যে এই শহীদ মিনারটা তৈরির পেছনে যাদের যে মানুষটা প্রথমে উদ্যোগ নিয়েছিল, যে 2-3টা মানুষ এক জায়গায় বসে প্রথম উদ্যোগ নিয়েছিল, তিনি তাদের একজন প্রধানতম মানুষ। কোন চিন্তা থেকে আপনি এইটার করার কথা চিন্তা করলেন? চিন্তা হচ্ছে যে আমরা তো প্রথমেই দেশে করে আসছি ওইগুলা, আর দেশে এখানে আসার পরে আমরা ওই অন্যান্য সবার সাথে ওইগুলা বেসমেন্টে অথবা কোনো হলে 21 উদযাপন করতাম। কিন্তু যখন পেপার একটা স্টার লেজার নিউজ পেপারে দেখলাম কলেজে বসে বসে যে ইউনাইটেড নেশন থেকে আমাদের মাতৃভাষাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছে, তখন আমরা পরের বছর নভেম্বরে দেখছি, আমরা পরের ফেব্রুয়ারিতেই আমরা এই প্রথম প্রহর উদযাপন করি। এটা হচ্ছে আমাদের গ্রেট ফলসে আউটসাইডে করছি। এটা আমরা এই লাকড়ি দিয়ে ওইটা শহীদ মিনার বানিয়ে, এরপর থেকে আমার মাথায়, আমি কারোর সাথে আলাপ করি নাই, কিন্তু আমার মাথায় একাই আমি কাজ করতেছি যে কেমনে কীভাবে এটা স্থায়ী করা যায়। আমি এই মাল্টিকালচার ডিপার্টমেন্টের হেড যে চেয়ারপারসন, ওর সাথে কথা বললাম। উনি বললে তুই প্রপোজ করে দেখ, যদি তারা দিয়ে দেয় তাহলে করা যাবে। তখন ওনাকে আমি কিছু ইনফরমেশন দিয়েছিলাম এই ভাষার, কীভাবে আমরা ভাষা পেয়েছি। উনি পরে আমাকে হেল্প করছে প্রপোজাল লেখার জন্য। আমি প্রপোজ করছি, তারা আমাকে না বলে নাই, স্বীকৃতি দিয়ে দিছে, আমাদেরকে বিল্ড করতে দিবে। তখন আমাদেরকে বলছে জায়গা খুঁজো। আমরা জায়গা খুঁজার পরে ওই ইউনিয়নের মিটিং দিছি। দেওয়ার পরে আমাকে বলছে 1 বছর পরে আবার বলছে যে আর্কিটেক্ট প্ল্যান দেওয়ার জন্য। আর্কিটেক্ট প্ল্যান আমি সত্যি কথা বলতে 2 বছরের মধ্যে দিতে পারি নাই, কারণ নিঃস্বার্থপর হিসাবে কাজ করছি একা। তখন কোনো কিছু চিনতাম না। তারপরে বাঙালি একজন আর্কিটেক্ট ছিল, নিউ ইয়র্কে কাজ করতেন, উনি একটা ডিজাইন করে দিছে, ওইটা নিয়ে আমরা প্রপোজ করছি। তারা আমাদেরকে পারমিশন দিছে, যে অ্যাকসেপ্ট করে পারমিশন দিছে, আমরা বিল্ড করতাম পারবো। ওই ইউনিয়ন এভিনিউতে ভেটেরান পার্ক ছিল, এটা ভেটেরান পার্ক ছিল। যখন ফাইনাল অ্যাপ্রুভাল দিবে কাউন্সিল মিটিংয়ে, তখন ওই ভেটেরানের চেয়ারম্যান গিয়ে আমাদেরকে বাধা দিছে, অবজেকশন করছে, এখানে করতে দিবে না। তখন আমরা ওই চেয়ারম্যানে আমাদেরকে বলছে যে আমি অল্টারনেটিভ একটা জায়গা দিব, যদি তোমাদের পছন্দ হয়। পরের দিন নিয়ে আসছে এখানে, আসার পরে এই পাথরটা ছিল, এখানে এই বড় পাথরটা ছিল, ওটা সরাইয়া বলছে এখানে করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। তখন আমরা এটা খুশি মনে নিয়ে নিয়েছি, আমরা আরো খুশি হয়ে নিয়েছি। সেখান থেকে সেই জায়গা থেকে এই জায়গা সুন্দর, আমরা খুব খুশি হয়ে এটা নিয়েছি। নেওয়ার পরে আমরা আর্কিটেক্টের ডিজাইন করছি, আমেরিকান একটা আর্কিটেক্ট দিয়ে আমরা এই $7,000 এখানে পে করছি এই ডিজাইনটা করতে। ডিজাইন করার পরে সব কিছু রেডি, এখন বিল্ড করব। ডিজাইনের কস্ট হচ্ছে আপনার $150,000 বিল্ড করতে খরচ হবে। তখন এই টাকার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক টাকা। এটা কে কত দিবে, কোনো কিছু দিতে পারি নাই, অনেকে দেয় নাই। তারপরে ওই বর্তমান কাউন্সিলম্যানের একজন ফ্রেন্ড, উনিও কাউন্সিল এট লার্জে, উনি আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছিল যে পাশেক কাউন্টি ফ্রি হোল্ডারে ওপেন স্পেস ফান্ড আছে, ওখানে অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যাপ্লাই করছি। ওখান থেকে আমাদেরকে $150,000 বরাদ্দ করছে। আর এই টাকাগুলো আমাদের কাছে আসে নাই, কিন্তু ওইটা হচ্ছে নিউ জার্সির একটা নন প্রফিট অর্গানাইজেশন NJTDC, ওদের মারফতে টাকা আসছে, ওরা কাজও করে দিছে, আমরা কোনো কিছু করি নাই। মানে ওই টাকাটা ওদের কাছে গেছে এবং ওরাই কাজ করে দিছে। আচ্ছা, আমরা কোনো কিছু করি নাই। তারপরে হয়ে গেল। এখন কেমন লাগে? এখন তো আমি তো করার পরে তো মানে এটা আমি করি, আমার বন্ধু বান্ধব আছে, সবাই মিলে করছি। এটা বলতে হবে বা আমি বলবো এটা যে প্রথম উদ্যোগটা আমি নিছি। আমি প্রথম উদ্যোগটা নিয়েছি। তারপরে
মানুষ তো কোনো কিছু একা করতে পারে না, না। মানুষের সাহায্য নিতে হয়, তারপরে আস্তে আস্তে যখন একজনকে তো উদ্যোগ নিতে উদ্যোগ নিতে হয়, তো প্রথমে উদ্যোগটা আমিই নিছি। আচ্ছা, দেশে আপনার জেলা কোনটা? সিলেট, সিলেটের কোথায় বাড়ি? গোলাপগঞ্জে পড়ে। আপনি দারুণ একটা কাজ করেছেন, Thank you. আপনারা সবাই মিলে যে কাজটা করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার TVN 24 টেলিভিশনের পক্ষ থেকে এবং সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে। আমরা জানি এখন অনেকেই টিভির সামনে যারা দেখছেন তারা অনেকে ইমোশনাল হয়ে যাচ্ছেন হয়তো বা এই কথাগুলো শুনে বা এটা দেখে। আসলে বিদেশ বিভুয়ে এরকম আমরা একটা বাংলাদেশ মনের মধ্যে আমরা যারা পুষি তাদের কাছে এটা একটা অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ ভাই আপনাকে এরকম একটা কাজ করার জন্য। ধন্যবাদ ভাই, আপনাদেরকেও ধন্যবাদ, আর TVN 24 কেও ধন্যবাদ জানাই।